নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি গার্লিক ব্রেড। সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলায় গরম চা কফির সঙ্গে এই গার্লিক ব্রেড খেতে কিন্তু দারুণ লাগবে। বাচ্চারা এই গার্লিক ব্রেড খেতে খুবই পছন্দ করে। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু গার্লিক ব্রেড বানিয়ে ফেলা যায়। গার্লিক ব্রেড বানাবার জন্য এখানে একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আছে 1 চামচ চিলি ফ্লেক্স, আর আছে বেশ খানিকটা বাটার। আমি এখানে 4 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা আছে, আর আছে 2টো চিজের কিউব। সবার প্রথমে রসুনগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমি সমস্ত রসুন এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে এতে গ্রেট করা রসুন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে রসুনটা একটু ভেজে নেব। ভাজতে ভাজতে রসুনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে রসুনটাকে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এবারে রসুন ভাজা কড়াইতেই পাউরুটিগুলো একটু সেঁকে নেব। এতে পাউরুটিগুলোর মধ্যে ভাজা রসুনের একটা সুগন্ধ হবে। পাউরুটির একটা দিক সেঁকে নেব, অপর পাশটা সেঁকে নেওয়ার কোনো দরকার নেই। পাউরুটিগুলোকে সেঁকে নিয়ে একটা থালায় তুলে রেখে দিলাম। পাউরুটিগুলোকে ভেজে তুলে নিয়ে এতে ভাজা রসুনের পেস্টটা লাগিয়ে দিলাম। সবকটা পাউরুটিতেই এভাবে ভাজা রসুনগুলো লাগিয়ে নিতে হবে। পাউরুটির যে পাশটা সেঁকে নিয়েছিলাম সেই পাশেই গার্লিক বাটারের এই পেস্টটা লাগিয়ে নিতে হবে। চাইলে এই গার্লিক বাটার ব্রেড বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায়। সকাল সন্ধ্যেতে গরম চায়ের সঙ্গে এই গার্লিক বাটার খেতে কিন্তু চমৎকার লাগবে। সমস্ত পাউরুটিতে এই গার্লিক বাটারের পেস্ট লাগিয়ে নিয়েছি। গার্লিক বাটারের পর এবার এতে সামান্য কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। অত্যন্ত সুস্বাদু এই গার্লিক বাটার বাচ্চারা পেলে ভীষণ খুশি হয়ে যাবে। পাউরুটির ওপরে এভাবে ধনেপাতা কুচি অ্যাড করায় ব্রেডগুলো দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও খুব সুস্বাদু হবে। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই গার্লিক ব্রেডের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দেবার পর প্রত্যেকটা পাউরুটির ওপরে সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এই চিলি ফ্লেক্স শেষের দিকেও অ্যাড করা যায়। চিজের সঙ্গে এই চিলি ফ্লেক্স হালকা মেল্ট হয়ে গেলে ব্রেডের স্বাদ অনেকখানি বেড়ে যাবে। এরপর প্রত্যেকটা পাউরুটির ওপরে চিজ কিউবটা এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ কিউবের বদলে এখানে মোজারেলা চিজও ব্যবহার করা যেতে পারে। প্রত্যেকটা পাউরুটির ওপরে এভাবে একটু বেশি করেই চিজ গ্রেট করে দিলাম। এতে ব্রেডগুলো খেতে খুব টেস্টি হবে। চিজ গ্রেট করে দেবার পর পাউরুটিগুলোকে সেঁকে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। বাটারটা একটা খুন্তির সাহায্যে তাওয়াতে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এই তাওয়া বেশ মোটা ধরনের হওয়াতে এতে পাউরুটিগুলো খুব সহজে পুড়ে যাবে না। এবারে পাউরুটির স্লাইসগুলো গরম তাওয়াতে একে একে সাজিয়ে দিলাম। গরম তাওয়াতে পাউরুটিগুলো সাজিয়ে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় একদম স্লোতে করে দিতে হবে। স্লো হিটে 2 মিনিট সেঁকে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আর ব্রেডগুলো সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চিজ গার্লিক ব্রেড। সুপার টেস্টি এই গার্লিক ব্রেড সকাল বা সন্ধ্যায় যে কোনো সময় বানিয়ে ফেলা যায়। নতুন গৃহিণীরাও অতি সহজে এটি বানিয়ে নিতে পারবেন। ব্রেকফাস্টে গরম চায়ের সঙ্গে এবার এই গার্লিক ব্রেড আমি সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।